করজোড়ে মিনতি করছি যেন আমার স্বামীকে সুস্থ করতে পারি। আমি প্রচুর অভাগিনী, তা না হলে আমার স্বামী এরকম অসুস্থ হয়। এক হাত এক পা পড়ে গেছে, কথা বলতে পারে না। এই জন্য আমার স্বামী ব্রেন হ্যামারেজ হয়েছে, তার জন্য কথাবার্তা বলেনি। এই জন্য এসছি বাবার কাছে। গত সোমবার থেকে আমি ধারণায় পড়েছি, এ পর্যন্ত বাবা কি বলছেন আমি বুঝতে পারছি না। আজকে নীল ভোর থেকে উঠে বাবার নাম করছি, দিয়ে তারপরে এক্ষুনি ডাব জল ঢেলে এলাম মন্দিরের ভেতরে গিয়ে। আজকে সারা রাত থাকবো। ভগবান বাবা আমার কি ইয়ে করেন। গতবারে একবার এসছিলাম, আমার ছেলে হচ্ছিল না, পরপর 3টা মেয়ে এসছিলাম, বাবার আদেশ পেয়েছিলাম। এখন স্বামীর জন্য এসছি। সবার কাছে আমি করজোড়ে মিনতি করছি যেন আমার স্বামীকে সুস্থ করতে পারি। আমি প্রচুর অভাগিনী, তা না হলে আমার স্বামী এরকম অসুস্থ হয়। এক হাত এক পা পড়ে গেছে, কথা বলতে পারে না। এই জন্য এসছি বাবার কাছে। ধারণা আছে আজ আমার 6 দিন। আমি শুধু পঞ্চামৃত খেয়ে আছি। নমস্কার। আমার নাম উৎপল কুমার দাস। আমি এগরা এসডি অফিসের কাছে আমার বাড়ি। এসডি অফিসের কাছে আমার বাড়ি। আমি বাবার কাছে আজকে 14 দিন এসেছি। বাবার আশীর্বাদে আমি এখানে ভক্তা রয়েছি এবং বাবার কাছে আমার কিছু আশীর্বাদ নেওয়ার আছে, তাই আমি এখানে ভক্তা পড়েছি এবং আমি আশীর্বাদ গ্রহণও করেছি এবং আমি বাবার কাছে আভার ব্যক্ত করি এবং সব সময় বাবার প্রতি আমার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং হ্যাঁ বলুন। আজকে এই নীল পর্বতে খুব আনন্দ এবং লক্ষাধিক লোক ভক্ত সব সমাগম হয়েছেন এবং খুব আনন্দ এবং বাবার মহিমা প্রচুর। বাবা খুব অনন্ত, তাই বাবার অনন্তে আজ লক্ষ লক্ষ লোক এই নীল পর্বতে সামিল হয়েছেন এবং বাবার মাথায় জলও দিচ্ছেন, ডাব দিচ্ছেন, পুজো দিচ্ছেন, নীল কাঠকে নিয়ে কাঁধে ঘোরাঘুরি করছেন গোটা মন্দিরের 4 সাইড। আর এই চন্দ্রেশ্বর বাবার প্রচুর জায়গা, তাই এখানে লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন এবং এসে এখানে পুজো দেন এবং বাবার কাছে যা কামনা করেন তাই পান। এখানে আমিও তাই এসছি। আমি বাবার কাছে ରୀତିନୀତି ଆମର ଏ ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ଚଡ଼କ ମେଳା ଆଜି ହେଉଛି ଦ୍ୱିତୀୟ ଦିନ, ଯେଉଁଟା ନୀଳ ପର୍ବ। ଆମର ମୁଖ୍ୟତଃ 3ଟି ପର୍ବ ରହିଥାଏ, ଯେଉଁଟାକି କାମିନା ବିବାହ, ନୀଳ ପର୍ବ ଏବଂ ପାଟ ପର୍ବ। ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଏଠି ଦେବାଦିଦେବ ମହାଦେବ ଯେ ଜଳଯନ୍ତ୍ର ହିସାବରେ ଅଛନ୍ତି, ଯେ ହୁଗୁଳି ଗ୍ରାମ ମଧ୍ୟସ୍ଥ ଜଳଯନ୍ତ୍ର ପ୍ରକାଶିତ କାମନାଂ ବରଦାତାରଂ ବନ୍ଦେ ଶ୍ରୀଚରଣ, ଯାହାକି କାମିନା ବିବାହ ଆମର ଯେଉଁଟା ଆମର ନୀତି ନିୟମ ଅନୁସାରେ ଯେତେବେଳେ 12 ତିଥି ଅନୁଯାୟୀ ଏଥର ପଡ଼ିଲା ପଞ୍ଚମ ଅର୍ଘରେ, ଯେଉଁଟା 3 ଅର୍ଘରେ ପଡ଼ିବା କଥା। ବର୍ତ୍ତମାନ ଆଜି ହେଉଛି ନୀଳପର୍ବ। ନୀଳପର୍ବ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି, ନୀଳପର୍ବର ଆଜି ଅଳ୍ପ ସମୟ ପରେ ଠିକ୍ 6 ଘଟିକା ସମୟରେ ହାକାଣ୍ଡ ପୋଖରୀରୁ ପାଠଭକ୍ତ ଶ୍ରୀ ବେକିଡ଼ି ଆମର ସମସ୍ତ ସେବାୟତ ମାନେ ଆସି ଏଠି ଯେତେବେଳେ ମହାଆଳତୀ ସରିବା ପରେ ପାଠଭକ୍ତକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲା ପରେ ଆମର ଯେଉଁ ସ୍ତମ୍ଭୀ କାଠ ନୀଳ ପୋଖରୀ ଯେଉଁ ଆମର ସମୁଦ୍ର ମନ୍ଥନରୁ ଯେତେବେଳେ ହଳାହଳ ବିଷ ବାହାରିଥିଲା, ତାକୁ ଶିବ ପାନ କରି ଯେଉଁଟା ହୋଇଥିଲେ ନୀଳକଣ୍ଠ, ତାଙ୍କର ନାମ ଅନୁସାରେ ଆଜି ନୀଳପର୍ବ। ଏବଂ ଯେଉଁଟା ସ୍ତମ୍ଭୀ କାଠ ଉଠିବ ଶିବ ଦୁର୍ଗାଙ୍କ ପ୍ରତିଭୁ, ସେଟା ଉଠିଲା ପରେ ମନ୍ଦିର ପ୍ରଦକ୍ଷିଣ କରି ଦକ୍ଷିଣ ଦ୍ୱାର ରଖାଯିବ। ତାଙ୍କୁ ଯିଏ ସ୍ପର୍ଶ କରିବ ଏବଂ ତାଙ୍କୁ ଯିଏ ପୂଜା କରି ଭକ୍ତି ମନରେ ତାଙ୍କୁ ଡାକିବ, ତାଙ୍କ ମନସ୍କାମନା ନିଶ୍ଚିତ ପୂର୍ଣ୍ଣ ହେବ।
তাপরে আসন্তকালি রয়েছে পাটপর্ব, পাটপর্ব পরে পরিসমাপ্তি হব। তেণু এই হচ্ছে আমার এই যে বিশ্বপ্রসিদ্ধ চড়ক যাত্রার এ হচ্ছে আমার 13 দিন ব্যাপী যে মেলার এই হচ্ছে নীতিক্রান্তি যেটা আপন মানুষ কহিলি। এবং এটি রয়েছেন বাবা চন্দনেশ্বর যে স্বয়ম্ভু যে আশুতোষ তাঁকু এই যে দেখুছেন ভক্ত এবং ভগবানଙ୍କର যে অপূর্ব মিলন এই নীল পোখরী যে টিকে পানি স্পর্শ করিব সে নিশ্চিত ভাবে তাঁকর যেকୌଣସି কামনারু সে নিশ্চিত পাইপারিবে। তেণু আজি নীল পর্বরে অন্য জায়গায় যেমিতি রয়েছে নীল পর্ব কেবল নীল বার করନ୍ତି, কিন্তু এটি হচ্ছে নীল পোখরীরে সেমানে পানি স্পর্শ করিবে এবং স্তম্ভী কাঠকু ভক্ত মানে উঠেইকি তাঁকু স্পর্শ কলা পরে আজ নীল পর্ব পরিসমাপ্তি হবে। আজি নীলর তিন প্রকার নীল বুঝায়। প্রথম নীল হচ্ছে রঙ্গ নীল, ଆଉ ଗୋଟେ ନୀଳ ହେଉଛି ନୀଳ ବିଷ, ଆଉ ଗୋଟେ ହେଉଛି ନୀଳ ଚାଷ। ଏ ନୀଳ ଚାଷ ଆମର ଓଡ଼ିଶା ସୀମାନ୍ତକୁ ସଂଲଗ୍ନରେ ବେ ଅଫ୍ ବେଙ୍ଗଲରେ ତାରକେଶ୍ୱରଠାରେ ଏ ନୀଳ ଚାଷ ପାଇଁ ଇଂରେଜ କବଳରୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ସେଠି ନୀଳ ଚାଷ ତାରକେଶ୍ୱରଠାରେ ସେମାନେ ମାନସିକ କରିଥିଲେ ଏବଂ ସେ ମାନସିକ ପୂର୍ଣ୍ଣ ହୋଇଥିଲା। ତାପରେ ହେଉଛି ନୀଳ ବିଷ। ଏଠି ନୀଳକଣ୍ଠ ଯେତେବେଳେ ହଳାହଳ ବିଷ ସମୁଦ୍ର ମନ୍ଥନ ସମୟର ବାସୁକୀ ପର୍ବତ ଏବଂ ସର୍ପ ଦ୍ୱାରା ମନ୍ଦିର ପଥକୁ ଯେତେବେଳେ ମନ୍ଥନ ସମୟରେ ପ୍ରଥମ ହଳାହଳ ବିଷ ଉଦ୍ଗୀରଣ ହେଲା ଏବଂ ସେ ହଳାହଳ ବିଷକୁ ସ୍ୱୟଂ କଣ୍ଠେଶ୍ୱର କରିଦେଲେ। ତାପରେ ସ୍ୱୟଂ ଶିବ ଅଚେତନ ଅବସ୍ଥାରେ ପଡ଼ିଗଲେ ସେଥିରେ। ତାପରେ ସମସ୍ତ ଦେବତା ଏବଂ ରାକ୍ଷସଗଣ ଅସ୍ଥିର ହୋଇ ପଡ଼ିଲେ କ'ଣ କରାଯିବ। ତାପରେ ଶିବଙ୍କୁ ଜଳଧାରା ପ୍ରିୟଂ ଶିବଙ୍କ ଉପରେ ପାଣି ଢଳାଗଲା। ତାପରେ ଶିବ ଷଷ୍ଠମ ଅବସ୍ଥା ଘୁରିଲେ। ତାପରେ ସେଠାକରେ ନୀଳର ବୈଶିଷ୍ଟ୍ୟ ସେ। ତାପରେ ଆମ ଚନ୍ଦନେଶ୍ୱରଙ୍କର ଏଠାକାର ନୀଳ କାଷ୍ଠ ଏଇ ନୀଳ ସରୋବରରେ ଅଛି। ଏଠି ଯେଉଁ ଆମ ମହା ଆରତୀ ପରେ ପାଠଭକ୍ତ ଦେଉଳିଆ ଶ୍ରୀବେକରୀ ଏବଂ ସେବାୟତ ମାନେ ଯିବେ ହାକାଣ୍ଡ ପାଖରୁ ସେଠୁ ରୀତି ନିୟମ ଏବଂ ଦୈବିକ ଯେଉଁ ମନ୍ତ୍ର ଦ୍ୱାରା ଏଠାକୁ ଆସି ସେ କାଠକୁ ଉଠାକି ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ କରି ଗଙ୍ଗା ଆରତୀ ପରେ এই নীল কাঠ উঠাইব। এই হচ্ছে চন্দনেশ্বর নীল পর্বর বৈশিষ্ট্য। আমার নাম হচ্ছে ডলি কামিলা। আমি এসেছি রামনগর থেকে, দীঘা রামনগর। নীল পর্ব এখানে হচ্ছে, নীল পর্বটা হচ্ছে সব থেকে বড় মানে ভালো পর্ব। মানে এখানে হচ্ছে মহাদেবের নীলের বার করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। মন থেকে বার করলে নীল কাঠ এখানে স্তম্ভিক কাঠ 4টা স্তম্ভিক কাঠ আছে, সেখানে ছুঁয়ে প্রণাম করলে মনস্কামনা জানালে সেখানে মনস্কামনা অবশ্যই পূরণ হয়। আর সকাল থেকে উপবাস করে আমরা সেই অর্ঘ্য জ্বালার পর মানে কষা ফল দেওয়ার পর অর্ঘ্য জ্বালার পর তখনই আমরা জলটা আমরা পান করি। কালকে আমাদের মালা চন্দন হবে, কালকে চড়ক মেলা হবে, কালকেই শেষ। কালকে আমাদের উপবাস শেষ হবে। আমি প্রথমে 13 অর্ঘ্য 9 অর্ঘ্য এরকম ফেলেছি প্রথম। আর এখন 5 অর্ঘ্য 7 অর্ঘ্য 9 অর্ঘ্য। ভালোই লাগে না, মানে মন্দিরে যখন পৈতে দেওয়ার টাইম হয় তখন ঘরে থাকতে আর ইচ্ছা করে না। মনে হয় বাবার মন্দিরে কখন যাব, বাবার মন্দিরে কখন গিয়ে অর্ঘ্য দিব, কখন পূজা দিব, কখন বাবাকে দেখবো, বাবার সেবা করব, বাবার এই মেলাতে সামিল হতে পারবো, সেইটাই খালি মনে হয়। কি করে মানে ঘরে মন থাকে না। আর একটা কি সত্যি কথা বলতে কি, বাবার যারা সত্যিকারে বাবাকে মন দিয়ে ডাকে তারা ঘরে থাকতে পারে না। তাকে বাবা যে পোষ দিয়ে হোক বা মেলাতে তাকে নিয়ে আসবেই আসবে, এটাই সত্যি বাস্তব কথা। আর যারা সত্যি মন থেকে ভগবানকে ডাকে তাদের মনস্কামনা অবশ্যই বাবা পূরণ করে। আর বহুত জাগ্রত ঠাকুর, মানে এখানে যে যা আসে সে তাই পায়, সব কিছুই পূরণ হয়। মানে যেটা আমাদের ভাগ্যে নেই সেটাও পূরণ।